কি ফার্স্ট টাইম রান্না শুনে কি আপনারা সবাই অবাক হয়েছেন? আসলে আমি অনেক অবাক হয়েছিলাম। তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি আজকে যা যা রান্না করব আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব। তো আমি প্রথমে পটল ভাজি রান্না করছিলাম। এর জন্য আমি সব কিছু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। তারপর যখন একটু হয়ে আসে তখন একটু পরিমাণে হলুদ দিয়ে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করার পরে দেখেন আমার পটল ভাজি রেসিপি রেডি। তো কেমন হয়েছে আমাকে জানাবেন কিন্তু। তারপর আমি কবুতরের মাংস রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তারপরে আমি কিছু পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিচ্ছিলাম। তারপর মশলাগুলো দিয়ে হলুদ লবণ সব কিছু আর কি দিচ্ছিলাম। তো আমি রান্না তো পারি না, আমার আম্মু বাসায় নেই, এর জন্য আমি আজকে রান্না করতে ফার্স্ট টাইম। এত মজা হবে আমি কখনো ভাবিনি। আপনারা হয়তো বলবেন যে আমি নিজের প্রশংসা নিজেই করছি, আসলে না, আমার বাসার সবাই খাওয়ার পরে বলছে অনেক ভালো হয়েছিল। তো আর কি সবার কাছে শুনলে তো অনেক ভালোই লাগে। তারপর আমি মশলার সাথে মাংসগুলো একবারে নাড়াচাড়া করে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিছিলাম। তো একটু নাড়াচাড়া করে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে একটু কষে নিচ্ছিলাম। তারপর মাংসগুলো কষানোর জন্য আমি সামান্য পরিমাণে পানি দিয়েছি। তারপরে এদিকে আমি ভাতের চাউলটা রাইস কুকারে বসাই দিয়েছি। তারপরে আর কি দেখি আমার কষানো হয়ে গিয়েছে প্রায়। তারপরে আমি কিছু পরিমাণে আলু দিচ্ছিলাম। আমার মতো আলু কে কে খান, আমার তো অনেক ভালোই লাগে মাংসের সাথে আলু। তো তারপরে আমি একেবারে পানি দিয়ে দিলাম। তারপর এই যে আমার রান্না রেসিপি রেডি। তো কেমন হয়েছে জানাবেন। তো আমার মনে হয় প্রথমে ছোটোখাটো জিনিস দিয়ে শেখাই ভালো। তো আমার রান্নার ভিডিও কেমন লাগলো সবাই ভালো থাকবেন, টাটা।